কি বলছে যে একটি নদীর তীর কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ কত? 30 ডিগ্রি হয়। টাওয়ারের উচ্চতা এবং নদীর বিস্তার নির্ণয় করো। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো দেখ, আমরা চিত্রটা একটু সুন্দর করে রাখতে হবে। প্রথম বলছে, আবার পড়তেছে, আমি একটি নদীর তীর কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ কত? 60 ডিগ্রি। দেখ, এটা আমরা ক্যামেরা দিকে একটু খেয়াল। তো এই যে একটা ব্যক্তি এখান থেকে দাঁড়ায়া, এটা একটা নদী, হ্যাঁ, এই নদীর এই পাশে দেখলো একটা টাওয়ার, হ্যাঁ, কি একটা টাওয়ার। টাওয়ারের উন্নতি কোণ কত বলছে? 60 ডিগ্রি, ঠিক না? এখন আবার যখন, তো এটা কি একটা নদীর বিস্তার না, নদীর বিস্তার কি এই পার থেকে ওই পারে যাইতে যে দূরত্বটা, এটা হচ্ছে নদীর বিস্তার, মানে প্রস্থ বরাবর, আবার দৈর্ঘ্য বরাবর না, ঠিক না? যেমন এটা যদি নদী হয়, এদিকে পানি যায়, তাহলে বিস্তার কি এটা, ঠিক আছে? তাহলে পরে দেখলো, দেখ 60 ডিগ্রি উৎপন্ন করার পরে দেখছে কি যে ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে, তাহলে এই যে আগে দাঁড়ানো আছেন লোকটা এখানে, ঠিক না? এখান থেকে কয় মিটার গেছে? 32 মিটার। যখন 32 মিটার পিছিয়েছে, কোণ কত হইছে? 30 ডিগ্রি। তাহলে আমরা 32 মিটার কি করতে পিছাইছি। যখন 32 মিটার পিছাইছি, তখন আমরা যে কোণটা হইছে, এই কোণটা কয় ডিগ্রি হইছে? 30 ডিগ্রি। এটা কি ক্লিয়ার? তো আমরা টাওয়ারের উচ্চতা হচ্ছে h, নদীর বিস্তার হচ্ছে x। বলতো এখান থেকে এখানে কয় মিটার? 32 মিটার। কারণ কি? দূরত্ব হইছে এখানে 32। এত মিটার পিছাইছে, ঠিক আছে না? এটা কি h। আমরা ধরে নেই a b c d। তুই ইচ্ছা করলে এটা ওইভাবে আঁকা যাবে, সমস্যা নাই। যার যেভাবে ভালো লাগে, যেমন ইচ্ছা এমনি আঁকবি, সমস্যা নেই। তো এই ম্যাথটার জন্য আমরা কি কি নির্ণয় করতে হইব? x এর মান নির্ণয় করতে হইব আর s এর মান। তো এইভাবে আমরা ধরে নিব। এটা কয় নম্বর অঙ্ক? 15। ধরি একটু ব্যতিক্রম। আচ্ছা 16, সমস্যা নেই। আচ্ছা, এটা থেকে একটু ব্যতিক্রম। দেখ, ধরি আমরা কি ধরবো যে নদীর বিস্তার, এটা বাংলা লিখবি যে নদীর বিস্তার c b সমান x, ঠিক আছে? x মিটার। পরে লিখব হচ্ছে দেখ ab সমান কত? s মিটার। আবার b cd সমান কত? 20 মিটার, 32 মিটার। এখন আবার এই যে BD, ঠিক না? BD, তাহলে এটা হচ্ছে x প্লাস 32 x প্লাস 32 মিটার। এতটা কি বলছি? এখন কোণ আছে দুইটা, ঠিক না? AC B সমান 60 ডিগ্রি আর ADC সমান কত? এতটা কি আমরা বুঝি নাই? বুঝছি। এখন আমরা প্রথম কাজ ওই যে আগের অঙ্কের মতো x এর মান নির্ণয় করব, পরে এখান থেকে s এর মান নির্ণয় করব, সেম আগের অঙ্কগুলোর মতো। তো প্রথম আমরা এই ত্রিভুজটার জন্য কি AB ত্রিভুজ ABC, তাহলে ABC এর মধ্যে দেখ কি কি আছে। ABC এর আমরা জানি কি লিখতে পারি, এখানে ভূমি আছে এবং লম্ব আছে, তাহলে কি tan কোন ACB, গুড, সমান tan সমান কি? লম্ব বাই AB বাই BC বা CB, একই কথা, হ্যাঁ? এখন আমরা এটা tan কয় ডিগ্রির মান? 60 ডিগ্রি সমান AB এর মান কত? h, আর নিচে এর মান হচ্ছে x। এখন tan 60 ডিগ্রির মান কত? √3 গুড, √3 ইকুয়াল টু h বাই x। এতটুকু বুঝছি? এখন আমরা এখানে যদি আমরা নিচে কি লিখছি, x লিখছি না? তো ইচ্ছা করলে আমরা এইভাবে লিখতে পারি x ইকুয়াল h বাই √3। এটা কয় নাও? এক নাও। এতটুকু কি ক্লিয়ার? আমি আবার একটু রিভিশন করতেছি এতটুকু। তো প্রথম হচ্ছে চিত্র।
প্রথম কি চিত্র মেইন কাজ হচ্ছে আমাদের চিত্র বললে এই চ্যাপ্টার করা যায়, ঠিক না? তো প্রথম চিত্র এখানে দাঁড়ায় আছে ব্যক্তিটা, এখান থেকে দেখলো নদীর ওই পারে একটা কি আছে, টাওয়ার আছে, ঠিক আছে? তো নদীর এই বিস্তারটা x, টাওয়ার উচ্চতা হচ্ছে a। যখন আবার 32 মিটার পিছাইছে, পিছানোর পর আবার কত ডিগ্রি কমেছে, 3 ডিগ্রি, আগে ছিল কত 60 ডিগ্রি। তো এটা হচ্ছে প্রশ্ন, তো সব লিখলাম আমরা, একটা x এর মান পাইলাম। এখন আমরা করব কি, এখন আমরা টোটাল দেখব কি যে a b b একটা কোণ বা a b d একটা ত্রিভুজ। তো এখানে কি আছে, ভূমি আছে আর কি আছে, লম্ব আছে, ঠিক না? তো আমরা আবার লিখব ত্রিভুজ কি ABD, ঠিক আছে? তো আমরা জানি কি 10, হইতো না হ্যাঁ না না ত্রিভুজ, এটা তো কোণ ত্রিভুজ, তো এটাও বলা যাবে, সমস্যা নাই। আমরা এমনি বললাম সুন্দর করে। তাহলে কোণ কত, এ বল ডি বি, ADB। তো ADB সমান লম্ব কত AB, আর হচ্ছে আর এটা কি BD বা DB, যাইলে হোস না কেন একই, ঠিক না? তো এখন আমরা ওই যে তোরা ভুল কইছিস, ভুল লিখছি, ADB লিখব, বা ভুল কইছিস, ভুল লিখছি, ঠিক আছে? দেখ ADB সমান এটা পাইছি, হ্যাঁ? এখন আমরা এটার মানগুলো বসাই দিই। 10 কত ডিগ্রি, 30 ডিগ্রি, সমান AB এর মান হচ্ছে h, আর এটা কত x প্লাস 32, ঠিক আছে না? এখন আমরা এখানে একটু নেই, কারণ জায়গা নেব না, সমান দিলাম, আবার বা চিহ্ন দিলাম। তো 10 30 ডিগ্রি মান কত 1/√3 ইকুয়াল h বাই x প্লাস 32, ঠিক আছে? আমরা আবার নিচে এলাম, এই লাইন থেকে এলাম, ঠিক আছে? এবার কি করব, আর গুণন √3 ইনটু h ইকুয়াল টু x প্লাস কত, বুঝে নাই? এখন আমরা মূলত এখান থেকে h এর মানটা বের করতে চাইতেছি। তো √3 ইনটু কত h, ধর এই পাশে যদি নিয়ে এসে করি তাহলে x ইকুয়াল কত 32, আবার একটা লাইন এখানে তুমি যদি জায়গা আছে, তাহলে দেখ আমরা √3 ইনটু h মাইনাস x এর মান কত h বাই √3, এই যে আগের অঙ্ক মতো হয়ে গেছে না? এতটুকু বুঝছি? এখন আবার যদি একটা লাইন আমি করতে চাই, এখান থেকে কি কমন যায়, h কমন যায়, h কমন গেলে √3 মাইনাস 1/√3 সমান কত 22। এখন আমরা h ইকুয়াল কত বলতে পারি, 22 √3 ক্যালকুলেটর আছে না, 1/√3, টোটাল কত হয়, টোটাল দেখ কত, টোটাল আচ্ছা এটা কত 27 পয়েন্ট কত বা 27 পয়েন্ট মিটার, ঠিক আছে? এটা বেশ, তাহলে এখানে একটা মান কার পাইছি, h এর মান, ঠিক না? এখন x এর মান বের করতে হবে ডাইরেক্ট, একদম সহজ। এটা যদি আমরা 2 নং ধরি, জাস্ট বসাই দিই মানটা কমিয়ে একদম শুরু করে বসাই দেব, ঠিক আছে? আর এটা লিখবি এখান থেকে 1 হতে এই মানটা বসাইছো। তো এটার মানটা যদি বসাই দেই, এখানে কি আছে 1 নং ইমপ্লাইজ 1 নং কি আছে, 1 নং আছে হচ্ছে x ইকুয়াল টু h বাই কত √3, ঠিক না? তো x ইকুয়াল h এর মান কত 27.713 বাই হচ্ছে √3, কত হয় 16 হয় নাকি? কত 16.00, তাহলে এটা প্রায় 16 ধরতে পারি, 16.00, ঠিক না? কত 00 আচ্ছা 10 এগুলো আছে, তাহলে এটা লিখতে পারি x ইকুয়াল টু 16, কি প্রায় না? ঠিক আছে? এখানে আমরা কিছু মান পেলাম, x এর মান একটা পাইছি কত, বিস্তার পাইছি 16 মিটার, আর আমাদের যে উচ্চতা কত পাইছি
27.something মানে 27 মিটার। তো দেখ এই অঙ্কটা বুঝছস কিনা? আচ্ছা পরেরটা দেখতো কি বলছে পরে এখানে 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করে। তারপর ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করতে নাকি চিত্র মেন হচ্ছে কি ধর আমরা একটা খুঁটি বানাই ধর একটা এখানে একটা খুঁটি বানাইছি আমরা একটা খুঁটি হ্যাঁ এই খুঁটিটা আমরা বাতাসে কয় ডিগ্রি কোণ উৎপন্ন করছে 60 ডিগ্রি না আচ্ছা তো বাতাসে এসে এই খুঁটিটা এখান থেকে ধরলাম মনে ভেঙে গেছে কই থেকে ভাঙছে এই যে এখান থেকে ভেঙে গেছে ভাঙলে যে কোনো এক জায়গায় কি গিয়া এই ভূমির মধ্যে লাগবে না লাগলে এখানে কয় ডিগ্রি কোণ উৎপন্ন করবো 60 ডিগ্রি না আমি আবার বুঝাইতে যেতেছি দেখ তো পুরোটা সম্পূর্ণ খুঁটি এখান থেকে ভেঙে গেছে এখন যতটুক ভাঙছে বুঝিস এই যে যতটুক ভাঙছে অতটুকু কি এখানে লাগছে না মাটির মধ্যে লাগছে না এটা বুঝলেই মোটামুটি সহজ হয়ে যাবে অঙ্ক তো দেখ আমি আবার একটু দেখতেছি কয় নম্বর 17 64 মিটার তো এটা লম্বা কয় মিটার উচ্চতা কত মিটার 64 মিটার তো ধরলাম আমরা এটা কই থেকে ভাঙছে এখান থেকে ভেঙে মাঝে না যে কোনো একটা জায়গাতে ভাঙছে আমরা ধরে নিলাম তো এখানে ভাঙার পরে কয় ডিগ্রি কোণ উৎপন্ন করছে 60 ডিগ্রি এর জন্য আমরা কোণটা 60 ডিগ্রির মতোই বানাইলাম ঠিক আছে কয় ডিগ্রি 60 ডিগ্রি এখন তো আমরা যে ভাঙা অংশটা আছে এটা ধরলাম x এটা ধরলাম কি তাহলে এটা কয় মিটারের হুম এটা কি x না যেখানে ভাঙছে এখানে লাগছে কি বুঝাইলাম ঠিক আছে না এখন এই যে এই টোটাল কয় মিটার 64 মিটার তো এই যে এতটুকুর দৈর্ঘ্য কি এইখানে যে বুঝবো হ্যাঁ অঙ্ক কোনো সমস্যা নেই হ্যাঁ তো আমরা ধরে নিলাম হচ্ছে এটা a b c d যা ভালো লাগে ধরবি তোর যা ভালো লাগে হ্যাঁ তো এটা আমরা ধরে নিলাম a b c d এখন আমরা যা আছে সব লিখবো তো ধরি এটা হচ্ছে 17 নম্বর ধরি আমরা ধরি কি ধরবো যে ab সমান কত x মিটার ভাঙা অংশের দৈর্ঘ্য ঠিক আছে ab সমান x মিটার বুঝছি এতটুকু আচ্ছা ab সমান এইভাবে লিখবো সুন্দর হবে বেশি যে ab সমান দিয়া এই নিয়ে তো সমান ঠিক না bd সমান x মিটার পরে কি আছে যে bc সমান কত 64 x কি মিটার ঠিক আছে না এটা হচ্ছে দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য দণ্ডায়মান বুঝি যেটা উপরে দাঁড়ায় আছে ঠিক আছে না এটা হচ্ছে কি দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য এটার মান কত 64 x এখন দেখ আমরা কি কি আছে তো এটা কয় ডিগ্রি 60 ডিগ্রি এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে অতিভুজ আর এটা কি লম্ব তাহলে কোন সূত্র পড়তে পারে আর কোনটা তো লিখছি না আমি কোন লিখি কোন কি লিখবো BDC BDC সমান কত 60 ডিগ্রি ঠিক আছে তো কোন সূত্র পড়তে পারে এখানে sin তো আমরা এই যে sin কোন কি BDC সমান sin সমান কি লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি BC বাই BD লম্ব কত BC আর ইয়া কত BD
ঠিক আছে তো sin কয় ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি সমান BD এর মান কত 64 সরি BC এর মান কত 64 minus x আর ওইটার মান কত x বুঝছি আচ্ছা এখন আমরা 60 ডিগ্রি মান কত root 3/2 √3/2 2 সমান তো 64 minus x by x এবার আমরা কি করব আগুন আর গুণ করে x এর মান আমরা চেষ্টা করব বের করতে তো এটার সাথে এটা যদি গুণ করি কত হবে 128 না 128 তো মাইনাস এর কত হবে 2x বুঝছি আর সমান কত হবে √3 ইনটু x বুঝছি না এখন এটাই পাশে নিয়ে গেলাম এটা কি করলাম এই পাশে নিয়ে গেলাম √3 ইনটু x মাইনাস এর কি 2x সমান 128 বুঝছি এখানে কি কমন যায় x কমন যায় √3 মাইনাস এর 2 বুঝছি সমান 128 বাই কত না 188 এখন x ইকুয়াল কত হইব x 128 বাই √3 মাইনাস এর 2 তো এটা যা आंसर হইতে হবে দেখতে কত হয় आंसरটা দেখ minus এর হয় কি হয় minus এর 477.70 128 ও আচ্ছা এখানে তো প্লাস হইব তো এখানে এটা ছিল কি মাইনাস না মাইনাস ছিল না এটা সেখানে কি এখানে প্লাস হলো না বুঝছ নাই এখানে মাইনাস ছিল এটা সেখানে প্লাস এটা রাখলাম আর এটা তো প্লাসের আছে প্লাস প্লাস দে এটা হচ্ছে প্লাস দে 34.29 কত 34.29 আচ্ছা যাও তাই লিখে নে তো এটা আমরা আমার যে 57.4 না 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 এটা x ইকুয়াল টু 34 দশমিক কত এই যে ও বড় দিয়েছে এই 297 তিন বার লিখি হ্যাঁ 297 মিটার কি তাই লিখে দিবি এটা করা লাগবে অঙ্ক না করা লাগবে দেখো করা লাগবে না কি আর তুলবি তুলবো, হ্যাঁ। আচ্ছা তুল দ্রুত তুলবি আচ্ছা দেখ 18 নম্বর অঙ্কটা হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট এবং এটা একটু পেছাইলা যদি বুঝস তাহলে সমস্যা হতো না ঠিক আছে 18 নম্বর কি বেশি ইম্পর্টেন্ট একটু বেশি ইম্পর্টেন্ট 18 নম্বর তো দেখ 18 নম্বর অঙ্কটা আমি যদি পড়ি এরকম যে একটি গাছ জ্বরে এমন ভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে কত মিটার 12 মিটার দূরে মাটি স্পর্শ করে তো গাছের গোড়া থেকে 12 মিটার দূরে কি করে মাটি স্পর্শ করে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করে এটা হচ্ছে আমাদের ম্যাথ তো দেখ চিত্রগুলো কেমন হলো এটা কয় ডিগ্রি কোণ উৎপন্ন করছে 60 ডিগ্রি 30 ডিগ্রি আচ্ছা তো আমাদের গাছের কিছু দেওয়া নাই এটা একটা গাছ ধরলাম আমরা ধর এটা একটা গাছ হ্যাঁ এটা একটা সম্পূর্ণ গাছ শুধু গাছের গোড়া থেকে এই যে কার দূরত্বটা দেওয়া আছে এটার দূরত্বটা দেওয়া আছে ঠিক না যে 12 মিটার যে এটার দূরত্বটা দেওয়া আছে আর কোনো দূরত্ব দেওয়া আছে কি আর কোনো দূরত্ব দেওয়া নাই তো এটা কয় ডিগ্রি কোণ 30 ডিগ্রি কোণ না 30 ডিগ্রি কোণ কি এমন না হ্যাঁ তো এখান থেকে ধর আমরা ভাঙছে গাছটা ভেঙে এখানে আইছি কইছে ভাঙা অংশের সাথে এখানে একটা কথা আছে যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে দেখ ভাঙা অংশ কোনটা এটা না তো দণ্ডায়মান অংশ কোনটা এটা না তো ভাঙা অংশ দিয়ে এখানে আইছে তাহলে কোনটা কই উৎপন্ন করছে এখানে উৎপন্ন করছে এটা কয় ডিগ্রি
30 ডিগ্রি বুঝছি কি এতটুকু? এখন আমরা এই টোটালটা ধরে নিব কি এইচ, টোটাল ধরে নিব এইচ। আমরা কি কি নির্ণয় করতে কইছে? বাংলা অংশের দৈর্ঘ্য নির্ণয় করতে কইছে না? না সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য কইছে, এইচ এর মান নির্ণয় করতে। আচ্ছা তাহলে এটারে যদি আমরা x ধরে নিই, কি ধরি x, তাহলে এই টোটাল কত হইব? টোটাল উচ্চতা থেকে আমরা কি বাদ দিমু? x টোটাল উচ্চতা কত? এইচ ইজ x বলছিল যে এই যে আমরা এই গুড়া থেকে কয় মিটার? 12 মিটার 12 মিটার। এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ চিত্র, বুঝছস? তাহলে এটা হচ্ছে a, এটা ধরলাম b, এটা হচ্ছে c, এটা এতটুকু বুঝছি। তো আমরা এই অঙ্কটা একটু পেছাইলে না, দেখ শুধু একটা মান দেওয়া আছে আর এখান থেকে বের করতে বলছে হচ্ছে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য, ঠিক না? তো আমরা দেখ কিভাবে দেখবো যে কি আছে না আছে। 18 নম্বর না? তো ধরি লিখবো যে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য কত? এইচ। সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য কি? এইচ। এ সি সমান কত? এইচ মিটার। এতটুকু কি বুঝছি? আচ্ছা পরে হচ্ছে ধরে নিব যে এটা কি ভাঙাংশ নাকি দণ্ডায়মান অংশ? দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য কত? x। পরে লিখবি যে ভাঙা অংশের দৈর্ঘ্য কত? BD সমান h মাইনাস এর কত? x। ঠিক আছে? এখন কোনটা এইভাবে লিখবি যে ভাঙা অংশের সাথে দণ্ডায়মান অংশের ভাঙা অংশের সাথে দণ্ডায়মান অংশে কোণ উৎপন্ন করে কয় ডিগ্রি? 30 ডিগ্রি। ঠিক আছে না? এমনি লিখবি, লেখা এটা কত হইব? D B C সমান কত ডিগ্রি? বাংলা নিয়ে লিখতে এটা এমনি লিখবি কি ভাঙা কোণ, ঠিক আছে? এখান থেকে পরে দিবি হচ্ছে BDC সমান 30 ডিগ্রি। এতটুকু বুঝছি? এখন দেখ আমরা যে দুইটা মান আছে, কি কি মান আছে প্রথম দিয়া? এটা হচ্ছে কি একটা আছে হচ্ছে ভূমি, একটা কি আছে? একটা ভূমি আছে আর একটা কি আছে? লম্ব আর ভূমি আছে না? লম্ব আর কি আছে? ভূমি আছে। তো এখানে লম্ব কোনটা ভূমি কোনটা কি বলতে পারছ? সূত্র কোনটা পড়বো বল, সূত্র কোনটা পড়বো? এটা লম্ব দিয়ে হলো 12 মিটার। এখানে আমি বলছি যে ইয়া কোনটা সূত্র কোনটা হইব? সূত্র tan tan কি হইব? D B C সমান। এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে লম্ব কোনটা হইব আর ভূমি কোনটা হইব? আচ্ছা আমরা জানি কি দেখ, আমরা জানি হচ্ছে tan সমান কি? লম্ব বাই ভূমি। লম্ব বাই কি? ভূমি। এখানে লম্ব হচ্ছে তোর এই যে এটা DC, লম্ব কত? D আর ভূমি কত? x আর না CB বা BC, ঠিক না? তো এখানে tan কত ডিগ্রি? 30 ডিগ্রি সমান DC এর মান কত? 12 নিচে x। বুঝছি? এখন এটারে আমি আরেকটু যদি করতে চাই tan 1/√3 সমান 20। আর গুণন করলে আমরা x এর মানটা পেয়ে যাব √3 ইনটু কত? 12। এটা ধরলাম একদম সমীকরণ। বুঝছি? এখন আমরা দেখ আরেকটা জিনিস খেয়াল করা, আমরা বের করব কি মূলত? বের করব কি? আমরা সম্পূর্ণ কি h এর মান নির্ণয় করব। তো আমরা যেহেতু এখানে x এর মান পেয়ে গেছি,
তাহলে x এর মানের সাথে এই মানটা একটা কম্পেয়ার করে কোনো সূত্র বানানো যায় কিনা বলতো দেখি। x এর মানের সাথে এই যে h - x এই এটা মানে ফেললে কোনো সূত্র বলা যায় কিনা, কোন সূত্র পড়ে? এটা এটা হতে কসে সাইন টেন আর বি কস সাইন সমান নাকি লম্ব বাই অতিভুজ? সাইন সমান কি লম্ব বাই অতিভুজ। আচ্ছা আমরা তো x এর মান পাইছি, x এর মান কি এটা হলো, এটা দুই দেই না, হ্যাঁ x এর মান যেটা এটা x এর মান আমরা পাবো বের করব, তাহলে x এর মান এর দুই কত এখান থেকে কি কত, তো এখানে লম্ব আছে কত, অতিভুজ কত আছে, এটা লম্ব কত আছে, অতিভুজ কত। আচ্ছা এই চিত্রটা আমি একটু নিয়ে অন্যভাবে এঁকেছি, চিত্রটা এরকম হইতো আর কি, তাহলে দেখতে আরো ক্লিয়ার হয়ে যেত জিনিসটা। এই যে এরকম হইতো আর কি, ঠিক আছে। এমন হইলে এটা কত 3 ডিগ্রি, আমি একটু সুন্দর লেগে আমি এঁকেছি আর কি। তাহলে এটা কি আমরা জানি কি এই যে শুন আমার কথা শুন, এই যে তাহলে আমরা জানি 3 ডিগ্রি কি লম্ব ছোট না, তো লম্ব কত, লম্বর যেটা ইয়া ভূমির তো এই যে ডিসি লম্ব, আর এটা কি ভূমি x আর h - x, বুঝছ না, এবারে বুঝছ না। আচ্ছা আমি কই ডিসি ইয়া যে এত অনেক বার বলে এক্স এর মান যে 12 মিটার হয় এন্দানা 12 উঠে দিয়ে আমি বাড়াই এই যে এখান থেকে তো পারমু আমরা, দেখ এটা কি ভূমি না, এই যে দেখ 30 ডিগ্রি ভূমি উল্টাকলে দেন তো অনেক বার না, এন্দার বলবো দিলে দেখ আবার দেখ চিত্রটা এরকম হইব আর কি, ভালো করে খেয়াল করে। আমরা মূলত আমরা জানি এটা হচ্ছে কয় ডিগ্রি কোণ, এটা 30 ডিগ্রি 3 ডিগ্রি কোণ না, হ্যাঁ লম্ব ছোট ভূমি বড় বড়। আমরা যখন ওই এবার ঘনকোণ উৎপন্ন আসতে ঘনকোণ উৎপন্ন করব এখানে না, এখানে না, এই চিত্রটা এরকম হইব, আমি চিত্রটা মানে লম্ব বড় এইভাবে করে লইছি আর কি। তো দেখ লম্ব কত 12, ভূমি কত 1, ভূমি কি বড় হইছে না, চিত্রটা এই রইব আর কি। আর এটা ইউ কি এসমি না, ও হেন্দা ভূমি হেন্দা লম্ব বুঝছস, এই যে 30 ডিগ্রি কোণ কোণ এখানে না, যদি কোণ এনে এই জায়গায় হইতো তাহলে না এটা এরকম হইতো, বুঝছস তাই, বুঝছিস কথা ক্লিয়ার হইছে নাকি? এই চিত্রটা তোরা যদি চাস এটা এই যে এই এমনি শুরু করে এটা বড় দিবি, ঠিক আছে, বুঝছি বুঝছ নাকি? তো এখানে এটা হচ্ছে লম্ব আর এটা কি ভূমি আর এটা কি অতিভুজ। তো এখন আমরা কোন সূত্রটা দিতে যাইতেছি, সাইন, সাইন কি আছে, সাইন ডি বি সি, ঠিক না, সমান সাইন সমান কি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কত সিডি, ঠিক না, আর অতিভুজ কত বি ডি, বুঝি নাই? এখন আমরা সাইন কত ডিগ্রির মান, এটা একটু এখানে নেই, সাইন কয় ডিগ্রি 30 ডিগ্রি সমান সিডির মান কত 12, আর এটা h - x, ক্লিয়ার বুঝছি? এখন আমরা মান বসাই দিই, sin 30 ডিগ্রি মান কত, হাফ ইকুয়াল 12 বাই কত আছে h বাই x। এখন কি করব, আর গুণন h - x সমান কত 24, বুঝি নাই? এখন কি করা যায়, x এর মান বসানো যায়, x এর মান কত 12 ইনটু √3 মাইনাসের আগে এসে কইছে পরে 12 হইছে আগে কি হইব h হইব সমান কত 24, মানে এক লাইনের মধ্যে দুই লাইন করতেছে আমরা যাতে জায়গা লাগে আর কি। তো h সমান কি হইব 24 প্লাস এর 12 ইনটু √3, দেখো তো হয় যা তাই आंसर। কত 24 প্লাসের 12 24 প্লাসের 12 3
44 কত হয়? কত? 3 গণিত হইব। 784 784 পরে করে কত আছে 6 মানে 5 নিতে হইব। 785 মিটার। আচ্ছা এখানে বাইরে লেখা দরকার নাই অ্যানসারের মধ্যে, যে অ্যানসার 44.875 মিটার কি? ঠিক বুঝছস? তো মূলত হচ্ছে কি চিত্র। এই চিত্রটা হইব, ওই চিত্রটা না লেখা এটা হবে। তো এটা কি হইব? এ বি, এটা সি, এটা কি ডি। ওইটা উঠেছে না এই চিত্রটা? শান্তি